আবারও দুর্নীতিবাজদের জম হয়ে ফিরছেন আলোচিত ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। পূর্বের মতো আবারও কি সাহস ও সততা নিয়ে শক্ত হাতে দমন করতে পারবেন দুর্নীতি? ভ্রাম্যমাণ আদালতের দুর্নীতি ও ভেজাল বিরোধী অভিযানে সাহসী ও দায়িত্বশীল কর্মকাণ্ডের জন্য বাংলাদেশের মানুষের কাছে হিরো হয়ে ওঠেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। তবে কর্মজীবনের এক সময়ে বড় ধাক্কাও সামলাতে হয়েছিল তাকে। 2021 সালে প্রশাসনের 337 জন সিনিয়র সহকারী সচিবকে উপসচিব পদে পদোন্নতি দিলেও আলোচিত এই কর্মকর্তা সারওয়ার আলমকে উপেক্ষা করেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। ভালো কাজ করেও পদোন্নতি থেকে বঞ্চিত হওয়ায় ক্ষোভ প্রকাশ করে তিনি ফেসবুকে লিখেছিলেন, যারা অন্যায়ের বিরুদ্ধে লড়েছেন তাদের বেশিরভাগ ক্ষেত্রেই চাকরি জীবনে পদে পদে বঞ্চিত হয়েছেন। এদেশে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়াটাই বড় অন্যায়। সেই পোস্টের কারণেই তার বিরুদ্ধে বিভাগীয় মামলা এবং কৈফিয়ত তলব করা হয়। অন্যায়ের সঙ্গে আপোষ না করা এই কর্মকর্তা তৎকালীন আওয়ামী লীগ সরকার আমলে পদোন্নতি পাননি। তবে জুলাই অভ্যুত্থানের পর তিনি কাঙ্ক্ষিত পদোন্নতি লাভ করেন। তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে উপদেষ্টা আসিফ নজরুলের পিএস হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নতুন প্রজ্ঞাপন জারি করে সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকা অবস্থায় খাদ্য, ঔষধ ও নিত্য প্রয়োজনীয় পণ্যের ভেজাল বিরোধী অভিযানে তার ভূমিকায় দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছিল। রেস্তোরাঁ থেকে শুরু করে ফার্মেসি, সব ব্যবসায়ীদের কাছেই তিনি ছিলেন জম নামে পরিচিত। এবার জেলা প্রশাসকের দায়িত্ব পাওয়ার পর আলোচিত এই কর্মকর্তা আবারও অন্যায় দুর্নীতির বিরুদ্ধে নতুন লড়াই করার সুযোগ পেলেন। নাজমা, মাই টিভি।